বন্ধুরা, আজ আমি করে দেখাবো একটা নতুন ধরনের নতুন টেস্টের চাটনি। এই চাটনিটা যে কোনো পকোড়া, যে কোনো পুরভরা পরোটার সাথে ট্রাভেলে নিয়ে যেতে পারো। গরমের দিনে এটা ভীষণ উপকারী। তো চলো, আর যে কোনো পকোড়া, যে কোনো মোমোর সাথেও খেতে পারো। তো চলো ঝটপট আর দেরি না করে আমরা শুরু করে দিই এই চাটনিটা। তোমরা এটা দেখো, আমার সাথে থেকো। আজ আমি একটা চাটনি নতুন ধরনের বানিয়ে দেখাবো। তোমরা এটা বানিয়ে দেখাও, দারুণ টেস্ট হয়, অন্য ধরনের। এটা মোমো বা পিৎজা, যে কোনো কিছুর চাটনি হিসেবে বা চপ টপের ক্ষেত্রেও তোমরা, বা পকোড়া, টিক্কি সবের সাথে খেতে পারো। তো আমি এইরকমভাবে এটাকে সেঁকে নেব। আমি হাত দিয়ে করছি, কিন্তু চিমটির সাহায্যে করলে বেশি সুবিধা। বন্ধুরা, এরকম এটা হয়ে গেছে। এই গায়ের এইগুলো শেডগুলো দেখলেই বোঝা যাবে যে এটা একদম সব দিক থেকে হয়ে গেছে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার এগুলোর আমি খোলা ছাড়িয়ে নেব। তার আগে আমি এক মুঠো ধনে পাতা ফ্রেশ নিয়ে নিলাম, আর দুটো গ্রিন চিলি কেটে নিয়ে নেব কুচি করে। ছুরির সাহায্যে কেটে বা হাতে কেটে যেভাবে সুবিধা নিয়ে নেব। দেখো বন্ধুরা, রসুনের এটা খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে যাচ্ছে। দেখো, একবার ধরলেই ইজিলি বেরিয়ে আসছে, আর ভিতর থেকে রসুনের কোয়াগুলো এইভাবেই আমি খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারছি। পেঁয়াজটাকে খুব নরম হয়ে গেছে, আমি হাতেতে কয়েক পিস করে কেটে নিলাম। টমেটোটাকেও এরমভাবে কেটে নেব। টমেটোর স্কিনটা জাস্ট এরম ধরলেই খুলে যাবে। এইভাবে আমরা টমেটোর স্কিনটা ছাড়িয়ে নিয়ে এটাকে পিস করে নেব। এই যে দেখো, বন্ধুরা, আমি একবার মিক্সিতে চালিয়ে নিয়েছি হামানদিস্তা দিয়ে আধকচা করার পর মিহি করার জন্য। আর এটাতে হাফ চামচ মতো পরিমাণ মতো বিট নুন মিশিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেলে আমাদের এই সসটা বা চাটনিটা। এটা তোমরা যে কোনো পুরভরা পরোটার সাথে বা পকোড়ার সাথে খেতে পারো, বা মোমোর সাথেও তোমরা খেতে পারো। তো ঠিক আছে, কীরম বানালাম যদি একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে এসে জানিও কমেন্ট করে।